ভাড়া দেওয়া না, লিজ দেওয়া না। আবার দেখেন যে কোর্ট লিজ দেয়। সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, দেশের সংঘবদ্ধ জনতার কোনো ঘটনার বিচার হচ্ছে না, কেউ প্রতিবাদ করতে পারছে না এবং যারা প্রতিবাদ করছে তাদের কণ্ঠ রুদ্ধ করে দেয়া হচ্ছে। তিনি বলেন, এই মব কালচার এখন সমাজে এক মারাত্মক ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি তা নিয়ে অনেকেই অনেক কথা বললেও যাদের কাছ থেকে আমরা প্রকৃত প্রতিকার আশা করি সেই সরকারই যেন বিষয়টিকে প্রশ্রয় দিচ্ছে। রবিবার 6 জুলাই নিজের ইউটিউব চ্যানেল কথায় প্রকাশিত এক পর্বে তিনি এসব মন্তব্য করেন। সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে এমন ধারণা কেন হলো সে বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে মাসুদ কামাল বলেন, জুন মাসের 16 তারিখ মব সংক্রান্ত একটি আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমি এটাকে মব বলবো না, এটা হলো প্রেশার গ্রুপ। অর্থাৎ যারা এসব কাজ করছে তারা সংঘবদ্ধ জনতা নয়, বরং চাপ প্রয়োগকারী একটি গোষ্ঠী, যারা কোনো দাবি আদায় কিংবা অন্যায়ের প্রতিবাদ করতে সরকারের বা কোনো প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করছে। এ প্রেক্ষিতে মাসুদ কামাল প্রশ্ন তোলেন, পটিয়ায় যা ঘটেছে, একজন ছেলেকে গ্রেফতারের জন্য জনতা চাপ সৃষ্টি করেছে, এটা কি কোনো নাগরিকের কাজ? ধানমন্ডিতেও একই ধরনের ঘটনা আমরা দেখেছি। এগুলোকে কি প্রকৃত অর্থে প্রেশার গ্রুপ বলা যাবে, নাকি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সংগঠিত একদল মোটিভেট লোকের অন্যায় প্রচেষ্টা? তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েদ আহমেদ 5 জুলাই বলেছেন, মব শব্দটি একটি আওয়ামী ন্যারেটিভ। কখনো কখনো কোনো প্রতিবাদকে মব বলা হচ্ছে, আবার কখনো কখনো ছোটখাটো সংঘাত বা বিরোধকেও একই অভিধায় চিহ্নিত করা হচ্ছে। আর এসব অভিধা ব্যবহারের পেছনে যারা রয়েছেন তাদের অধিকাংশই সফট আওয়ামী লীগার। সাংবাদিক মাসুদ কামালের মতে এই প্রবণতা ভবিষ্যতে ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে। এভাবে সবকিছুকে মব আখ্যা দিয়ে দেয়া হলে কেউ আর কোনো প্রতিবাদ করতে সাহস পাবে না। কেউ যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় তবে ভাববে এখনই কেউ না কেউ এসে আমাকে সফট বা হার্ডকোর আওয়ামী লীগের লোক বলে প্রোপাগান্ডা ছড়াবে, আমাকে কোণ ঠাসা করবে। তাই অনেকেই আর সে পথে যাবে না। শফেল মাওলা, কালের কণ্ঠ।